বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পদ্ম ফুল। এত বড় পদ্ম ফুল আমাদের বরগুনায় সচরাচর দেখা যায় না। আপনি যদি এই পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে সুরঞ্জনায়। আমি এই মুহূর্তে রয়েছি সুরঞ্জনায়। আমার ভীষণ ভালো লাগছে যে পদ্ম ফুলগুলি কত সুন্দর করে ফুটে আছে, যেটা আমরা সচরাচর বরগুনার চাইলেই দেখতে পাবো না। আর এর জন্য আপনাকে আসতে হবে সুরঞ্জনায়। আর এই সুন্দর কাজটি করেছেন আমাদের শৈলাপিস, চমৎকার। এই যে আমাদের সাথে শাহালি রয়েছে। শাহালি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আসলে মনকে ফ্রেশ করার জন্য সবাই বিভিন্ন বিষণ্ণতায় ভোগে, কিন্তু একটু যদি ভালো লাগার জন্য এইরকম একটি পদ্মর পাশে যদি দাঁড়ানো যায় বা একটু দেখা যায়, তাহলে মনে হয় যে মনটা শীতল হয়ে যায়। এটা দরকার, প্রত্যেকটা মানুষেরই প্রকৃতির সাথে মিলে যাওয়া এটা বিভিন্ন সময় দরকার। অনেকে নদীর সাথে নদীর পাশে গিয়ে বসে থাকে, তো এখানে আসলে আপনি সব পাবেন। একদিকে রাইট। এই জঙ্গল আছে, বিশাল জঙ্গল, যে জঙ্গলের পাশে হাজার হাজার পাখি থাকে, যে পাখিগুলো আমরা সচরাচর দেখি না, এগুলো রাইট। এখানে এসে দেখা যায়। রাইট। এরপর এখানে এই যে পদ্ম আছে, লাল শাপলা আছে, সাদা শাপলা আছে, এরপর এখানে গোলাপি শাপলা আছে। তো এগুলো দেখলে এমনি মন ভালো হয়ে যায়। রাইট। বিকেলবেলা আসলে পরিবার পরিজন নিয়ে, বরগুনা তো আসলে ঘোরার জায়গা নাই, কিন্তু সুরঞ্জনাটা একটি বেস্ট প্লেস আমি মনে করি। হ্যাঁ, হ্যাঁ, এখানে আসলে একটা চমৎকার জিনিস ঘটেছে। আমরা পদ্মর পাশাপাশি আমরা কিন্তু ওই যে তোমার পিছনে কাশবন, সেটা আমরা দেখতে পাচ্ছি। কাশবন পাওয়া যায়। আমরা তুমি ঠিক বলেছো, মানে একের ভিতরে অধিক সবকিছু দেখা যায়, সবকিছু সবকিছু। আপনারা দেখতে পাবেন। এটা আসলে আসলে দুর্দান্ত এটা করছে। আমরা আমাদের এটা জন্য টিকিয়ে রাখার জন্য সবাইকে বলবো আপনারা আসবেন। শোনেন, ৳১০০ কোনো ম্যাটার না। না, মনটাকে বড় রাখুন। আমরা এটাই। কক্সবাজার যাই না, কুয়াকাটা যাই না, হাজার হাজার টাকা টাকা ব্যয় খরচ করি। করি, তো রাইট। ৳১০০ বরগুনায় বসে যদি এই ৳১০০ এখানে যে প্রায় ২০ জন কর্মচারী আছে, তাদের একটা কর্মসংস্থান হচ্ছে এলাকার মানুষের জন্য। তো অবশ্যই, এটা তো অবশ্যই। আমরা মনে করি ৳১০০ কিছুই না। যারা ঘোরে তাদের কাছে ৳১০০ কিছুই না, নো ম্যাটার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শার্লি।